নমস্কার, আমি সম্বরণ। আপনাদেরকে আজকে যে খবর দিচ্ছি, এই ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান, এই সেনাপ্রধান একজন জঙ্গি। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইনি একজন জঙ্গি। আজকে একটা সেনাপ্রধানের দায়িত্ব কি? দেশের সার্বভৌম রক্ষা করা, দেশের সিকিউরিটি যাতে ঠিকঠাক থাকে। হ্যাঁ, লোকাল সিকিউরিটি পুলিশ দেখে, কিন্তু পুলিশ তো বাংলাদেশের কোনো এখন অ্যাক্টিভ নয়। আজকে ৩,২০০ পুলিশকে হত্যা করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। একজন প্রেগনেন্ট পুলিশ অফিসার বলছে, ভাইরে আমার পেটে বাচ্চা আছে, আমার বাচ্চাটাকে বাঁচতে দে, তাকে জ্যান্ত পুড়িয়ে মারাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ। এই ইউনিশ সরকার আসার পরে বাংলাদেশে যেই ধরনের হত্যালীলা হয়েছে, এই হত্যালীলার জন্য একমাত্র দায়ী এই সেনাবাহিনী। আজকে সেনাবাহিনী যদি শক্ত হাতে দমন করতে পারতো, কেন সেনাবাহিনী শক্ত হাতে দমন করেনি? সেনাবাহিনী তো সেই রাইট ছিল, প্রতিটা দেশের নাগরিক তার 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 রক্ষা করার দায়িত্ব। আজকে অন্তর্বর্তী যে গন্ডগোল বাংলাদেশের মধ্যে হয়েছে, বাংলাদেশের মধ্যে তার পুরোটা দায় ভার সেনাবাহিনীর উপর। কারণ সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিল দেশকে শান্ত রাখবে, তিনি রাখেননি। কয় পয়সা খেয়েছেন? কয় পয়সা খেয়েছেন? আপনি তো মশাই দালাল হয়ে গেছেন। আপনার গায়ে ওই ইউনিফর্মটা মানায় না। আপনাদের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন দেশে শান্তি সেনা নামে পরিচিত, বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ত্রাণ দিয়েছে, বিভিন্ন উন্নয়নশীল কাজ করেছে। সেই সেনাবাহিনী ছিল বাংলাদেশের। বাংলাদেশের সেনাবাহিনীকে লোকে রেসপেক্ট করতো। কী হিসাবে? বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন দেশে গিয়ে রিলিফ থেকে শুরু করে যাবতীয় যা কিছু করতো। আপনারা কোনোদিন বর্ডারে যুদ্ধ করেননি ভারতীয় সেনাবাহিনীর মতো। আপনাদের দিকে পাকিস্তানের গুলি ধেয়ে আসেনি, আপনার দিকে চায়নার গুলিও ধেয়ে আসেনি। যুদ্ধের ফিল্ড, ব্যাটেল ফিল্ড কি আপনারা জানেন না। আপনারা যে ত্রাণ বিলি করেন, আমাদের দেশের আমাদের দেশে যারা রিলিফ সোসাইটিতে কাজ করে তারা গিয়ে বিভিন্ন দেশে ত্রাণ দিতে যায়। আমাদের সেনাবাহিনী ত্রাণ দিতে যায় না। যখন প্রচণ্ড বন্যা হয় বা প্রচণ্ড কিছু হয় তখন সেনাবাহিনী নামে, যখন আর কেউ পারছে না তখন সেনাবাহিনী নামে। যেই কাজটা কেউ করতে পারে না সেটা আমাদের সেনাবাহিনী করে। আর আপনারা সারা বিশ্বে ত্রাণ দিতে যান। আপনারা সেনাবাহিনীর নামে কলঙ্ক। আপনারা নিজেদের দেশের সাধারণ মানুষদেরকে হত্যা দাঁড়িয়ে থেকে দেখেছেন। আপনারা এই স্টুডেন্টদের সাপোর্ট করেছেন। কি করেছে স্টুডেন্টরা? আজকে আওয়ামী লীগ বলে কথা না, আওয়ামী লীগ তো সবাই করে না। আওয়ামী লীগের আজকের ২,০০০ কর্মী ট্রেস নেই, ২,০০০ কর্মীর কোনো ট্রেস নেই। আরে যারা ডিফেন্সের সাথে জড়িত, পুলিশরাও তো ডিফেন্সের একটা অংশ। সেই পুলিশদের ৩,২০০ পুলিশকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, আপনারা কিছু বললেন না। আপনারা দেশের দায়িত্ব নিয়েছেন। আপনারা ইউনিশ সরকারের চটি চাটছেন বসে। আপনারা মুখে যাই বলুন, আপনারা কত পয়সা খেয়েছেন বলুন। আপনাদের কাছে এই কৈফিয়ত সবাই চাইবে। আপনারা শুধু পয়সাই খাননি, আপনারা বাংলাদেশের মানুষদেরকে দাঁড়িয়ে থেকে হত্যা করেছেন। দেখুন, যে অন্যায় করে, যে অন্যায় সয়, দুটো সমান অধিকার। আজকে ছাত্ররা যেই আন্দোলন করেছে কোটার নাম করে, সেই কোটার আন্দোলনকে সবাই সমর্থন করেছিল, কিন্তু কোটার আন্দোলনকে কেন্দ্র করে এই যে প্ল্যানিং করে শেখ হাসিনাকে ছড়ানো, তার সাথে তো আপনিও জড়িত। আজকে আপনি সাধু সাজছেন, আপনিও কম বড় ক্রিমিনাল না। আজকে বাংলাদেশের সেনাবাহিনীকে জঙ্গি সেনাবাহিনী হিসাবে ঘোষণা করা উচিত ইউএন থেকে। আজকে আনোয়ারুজ্জামান, যে সিলেটের প্রাক্তন মেয়র, সে দেশ ছাড়া। সে বলছে যে শেখ হাসিনার নামে যে থানায় কেস দিয়েছে, কি কেস দিয়েছে? একজন লোক নাকি তাকে মার্ডার করা হয়েছে বা মারা হয়েছে। সেই লোকটাই পায়ে হেঁটে গিয়ে বলছে, কই আমি তো মরিনি। তাহলে চিন্তা করুন, একটা কেস সাজানোর ক্ষমতা আপনাদের নেই। আপনারা করবেন রাষ্ট্রশাসন, করবেন। আজকে বাংলাদেশের ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, আগুন জ্বালাচ্ছে, বাজার দল চরম জায়গায় চলে গেছে, মূল্যবৃদ্ধি চরম শিকারে পৌঁছে গেছে। আর আপনি দাঁড়িয়ে বাতেলাবাজি করছেন। আপনি তো জঙ্গিদের নেতা, আপনি সেনাবাহিনীর নামে কলঙ্ক। আপনার ওই ইউনিফর্মটা আপনার গায়ে মানায় না। সেনাবাহিনীকে রাস্তায় দেখলে মানুষের একটা সম্ভ্রম হয়, সবাই রেসপেক্ট করে। আপনি বাংলাদেশ সেনাবাহিনীর এই কাজ করছেন। আমাদের ভারতের সেনাবাহিনী এই কাজ করতে পারতো? আজকে ভারতের সেনাবাহিনীর প্রধান এই কাজ করতে পারতো না। আমাদের ভারতীয় সেনাবাহিনী প্রফেশনাল সেনাবাহিনী, আর আপনারা হচ্ছেন চটি চাটা সেনাবাহিনী। ওই ইউনিসের চটি আপনারা চাটছেন, আরও চাটবেন। শুনুন, আজকে যখন ইউনিসও পার পাবে না, ইউনিস তো বুড্ডা আবড়া হয়ে গেছে, কতদিন বাদে মারা যাবে, বাংলাদেশেই ওনার কবর হবে। কারণ কি, উনি দিতে পারবে না চাপ। তবে সমন্বয় কমিটির মধ্যে কে মাথায় বসবে সেই নিয়ে ঝামেলা লাগবে। আর আপনি তখন দেশ শাসন করতে আসবেন, আপনাকেও কেউ মানবে না। কারণ কি জানেন তো, আপনি নিজের ইজ্জত, নিজের সম্মান হারিয়েছেন। আপনার প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের অনেক আস্থা ছিল, কিন্তু সেই আস্থা আপনি নষ্ট করে সাধারণ মানুষের উপর আপনারা অত্যাচার করছেন।
এই আপনারা সেনাবাহিনীর নামে কলঙ্ক, আপনারা চুরি পরে বসে থাকুন, আর কিছু বললাম না। কেননা সেনাবাহিনীর নামে বলতে না খুব খারাপ লাগে, কারণ আমাদের দেশেও সেনাবাহিনী আছে, আমরা দেখি সেনাবাহিনীকে কতটা রেসপেক্ট করি, কিন্তু আপনার স্বভাব, আপনার চরিত্র, আপনার এই বিষয়ের উপর যে আপনার নজর, সেই নজরটাকে আমরা ঘৃণা করছি। আপনার সেনাবাহিনীর পদ থেকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। আর আপনি মুখ দেখানোর যোগ্যতা নেই আপনার, আর কিছু বললাম না। আর বলার অনেক কিছু ইচ্ছা ছিল, কিন্তু আপনার এই মানে কি বল মির্জাফরগিরি আপনার বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, মুজিবুর রহমানের ফ্যামিলিকে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনা প্রাণে বেঁচে চলে গেছিল, ঠিক আছে, সব ঠিক আছে, হতেই পারে, আমরা বলছি না যে সবাই, কিন্তু আপনার তো একটা ঐকান্তিক প্রচেষ্টা থাকবে। সেই ঐকান্তিক প্রচেষ্টাটা কোথায় গেল আপনার সেটা কিছু ছিল না। আজকে বাংলাদেশের এই অধঃপতনের মূলে আপনি দায়ী। আজকে বাজার মূল্য চরম হয়ে গেছে, সাধারণ মানুষ খেতে পারছে না, রিক্সাওয়ালা থেকে টোটোওয়ালা হাহাকার করছে সারা বাংলাদেশ। আপনি ওখানে ওই চটি চাচ্ছেন ইউনিসের বসে, যতই আপনি মিটিং করুন, আপনি ইউনিসের লোক, আপনাকে সবাই কে কি ভাবছে জানি না, কিন্তু আপনি হচ্ছে ইউনিসের লোক। শুনুন, একটা মন্ত্রী একটা কথা বলে, আমলারা দেশ চালায়, আমলারা দেশের স্ট্র্যাটেজি ঠিক করে, মন্ত্রী অর্ডার দিয়েই খালাস, ঠিক আছে। ইউনিস গ্রামীণ ব্যাংকের টাকা চুরি করে বাইরে ইনভেস্ট করছে, সে আপনাদের বুদ্ধি দেবে, আর আমলারা চলবে। আমলারা দেশের ভালো চায়, আমলাতান্ত্রিক দেশ বাংলাদেশ, এটা মাথায় রাখবেন। তাই আপনার মতো একজন আমলা লোক যে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তরে বসে আছে, আপনার মতো এরকম বোকামো, আপনার মতো এরকম পিচাসের মতো কাজ আপনি যা করেছেন, এর জন্য সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে মনে রাখবে। যতই আপনি আমেরিকায় গিয়ে বৈঠক করুন, যতই আপনি যেখানে গিয়ে বৈঠক করুন, আপনাকে আমি ধিক্কার জানাই। আপনি হচ্ছে মেন কাণ্ডারি এই বাংলাদেশের খারাপ অবস্থার জন্য। নমস্কার, আর কিছু বললাম না।